প্রিয় ছাত্রছাত্রীরা, এই মুহূর্তের আলোচনা পর্বে প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি। আমি সঙ্গে আছি তোমাদেরই সুমনদা। আর আজকের এই আলোচনা পর্বে আমরা যেটা আলোচনা করব, বিষয়টা হলো এনএসওইউ স্টুডেন্টসের যে কমন প্রবলেমস তারা ফেস করে এবং তার সলিউশনসটা কী, তো সেই নিয়ে কিন্তু আজকের এই আলোচনা পর্বে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। এবং এখানে আর কি আমার হাতে একটি কাগজে আমি স্টেপ বাই স্টেপ পয়েন্টসগুলো অর্থাৎ প্রবলেমসগুলো লিখেছি এবং তার সলিউশনসগুলো আমি মানে পরবর্তীতে ডিসকাস করব তোমাদেরকে স্টেপ বাই স্টেপ। বিষয়টা হলো এনএসওইউ, তার মানে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। এটা কিন্তু একটা ডিস্টেন্স এডুকেশন ইউনিভার্সিটি অর্থাৎ ওপেন ইউনিভার্সিটি। সেই সুবাদে কিন্তু এইখানে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পারি যে অন্যান্য রেগুলার কলেজ বা ইউনিভার্সিটিগুলোতে যেমন রেগুলার একটা সিস্টেমেটিক্যালি রুটিন মেনটেন করেই কিন্তু ক্লাস হয়, তো এখানে তো তেমনটা হয় না। তো যার কারণে এখানে কিন্তু স্টুডেন্টসদের আর কি স্বাধীনতা থাকে অনেকটাই, তাদের ইচ্ছা মতো তারা কিন্তু আর কি অনেক কিছুই করতে পারে। তো যেটা বলা, এখানে তোমার যেমন স্বাধীনতা আছে তেমন কিন্তু সমস্যাও তোমাদেরকে ফেস করতে হবে। তো দেখো কি কি সমস্যা তোমরা ফেস করো বা বিগত স্টুডেন্টসরা তারা কি কি সমস্যা ফেস করেছিল আমাদেরকে তারা জানিয়েছিল। দেখো প্রথমত হলো এখানে কিন্তু প্রপার গাইডেন্সের অভাব তুমি লক্ষ্য করতে পারবে। অর্থাৎ যেহেতু এনএসওইউ এটা কিন্তু একটা ডিস্টেন্স এডুকেশন ইউনিভার্সিটি, তো সেই সুবাদে এখানে কিন্তু প্রফেসরদের সঙ্গে ডাইরেক্ট যে স্টুডেন্টদের একটা কানেকশান বা ডাইরেক্ট যে একটা মনে করো স্টুডেন্টসদের পক্ষে আর কি অ্যাসিস্ট্যান্সমূলক হবে, সেইটা কিন্তু এখানে ছাত্রছাত্রীরা অধিকাংশ কলেজগুলোতেই পায় না। আর না পাওয়ার ফলে সেখানে কি ঘটে, অনেকেই কিন্তু এটা বুঝতে পারে না যে তারা কি পড়বে অ্যাকচুয়ালি। যে সাবজেক্ট নিয়েই তোমরা পড়ো না কেন বা আগামীতে তোমরা যারা অ্যাডমিশন নেবে বলে স্থির করে রেখেছো আর কি, তোমরা যে সাবজেক্টের উপরেই অ্যাডমিশন নাও না কেন, দেখবে তুমি যখন অ্যাডমিশন নেওয়ার পর আর কি কলেজগুলোতে তুমি আর কি তোমার প্রয়োজন মেটাতে যাবে, তো বেশ কয়েকটা মাস অতিবাহিত হওয়ার পরে দেখবে এটা তোমার রিয়েলাইজ হবে যে আমি এখানে কি পড়বো, কিভাবে পড়বো, কখন পড়বো, এই যে আর কি প্রপার গাইডেন্সের অভাব। তো এখানে দেখো আমরা সলিউশনে যেটা বলতে পারি আর কি, প্রথমত ইউনিভার্সিটির তরফ থেকে যাতে স্টুডেন্টসদের এই সমস্যার মানে সম্মুখীন যাতে না হতে হয়, তার জন্য কিন্তু ইউনিভার্সিটি আর কি পিসিপি ক্লাস অর্গানাইজড করে, অর্থাৎ পার্সোনাল কন্ট্যাক্ট প্রোগ্রাম। মনে করো তুমি বাংলা অথবা ইংলিশের স্টুডেন্ট, তোমার পাশের কলেজে অথবা তোমার ওই লোকেশনের আন্ডারে আর কি দূরবর্তী কোনো কলেজে দেখা যাচ্ছে তোমার সাবজেক্টে ক্লাস অর্গানাইজড করেছে ইউনিভার্সিটি। তো সেক্ষেত্রে তুমি এনএসওইউ এর আর কি স্টুডেন্ট হওয়ার কারণেই তুমি কিন্তু তোমার এনরোলমেন্ট নাম্বারটা নিয়ে সেই কলেজে, যদিও তুমি সেই কলেজে তুমি অ্যাডমিশন নাওনি, কিন্তু ইউনিভার্সিটি একই হওয়ার কারণে সেখানে গিয়ে কিন্তু তুমি ওই স্যারের সাথে বা ওই প্রফেসরের সাথে তুমি কিন্তু পার্সোনাল কন্ট্যাক্ট করতে পারো, তোমার সমস্যা সেখানে জানাতে পারো। ওখানে প্রফেসররা যারা থাকবেন তারা কিন্তু ওই সিলেবাস ভিত্তিক যত রকমের প্রশ্ন সেখানে তুমি কিন্তু ক্লিয়ার করতে পারবে। এবং এছাড়াও এ নিয়ে আমার কিন্তু বলার কোনো অপেক্ষাই রাখে না, তারপরেও আমি বলছি, দেখো তোমরা বিভিন্ন আর কি চ্যানেল কিন্তু ইউটিউবে আছে যারা এনএসওইউ নিয়ে আর কি কাজ করে। তোমরা যদি মনে করো সেই সমস্ত চ্যানেলসগুলো কিন্তু ফলো করতে পারো। তোমরা যদি মনে করো যে আমাদের অ্যাম্বিশন ভাইবস, তো অ্যাম্বিশন ভাইবসকে তোমরা ফলো করবে, অবশ্যই কিন্তু তোমরা ফলো করতে পারো। ঠিক আছে, এখান থেকে তোমরা প্রপার গাইডেন্স পেয়ে যাবে যে কখন তোমাদেরকে কি করতে হবে আর কি। আচ্ছা, তারপরে দ্বিতীয়ত দেখো সলিউশনে আমরা যেটা রেখেছি যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স তোমরা কিন্তু ফলো করতে পারো। তো এবার দেখো দ্বিতীয়ত হচ্ছে স্টুডেন্টসরা আর কি যে সমস্যার সম্মুখীন হয়ে থাকে, এখানে তারা কিন্তু স্টাডি মোটিভেশন তাদের কিন্তু কমে যায়। কেন এটা হয়, দেখো রেগুলার যেহেতু কলেজ এখানে নেই, তো রেগুলার কলেজ না থাকায় একটা কিন্তু লেজিনেস চলে আসে স্টুডেন্টসদের মধ্যে। আমরা যেটা দেখেছি আর কি সেগুলোই কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করছি। তো দেখো যাতে এই মানে লেজিনেস তোমাদের মধ্যেও না আসে, তার জন্যে আমি যেটা সলিউশনে রেখেছি সেটা হচ্ছে এই যে এজন্যে তোমরা কিন্তু প্রতিনিয়ত একটা রুটিন তৈরি করতে পারো। ঠিক আছে, মানে প্রত্যেক দিন তোমরা ডেইলি রুটিনে কি করবে, তো তার একটা অ্যাডভান্স তোমরা কিন্তু সুন্দর একটা কাঠামো তৈরি করতে পারো। অন্ততপক্ষে প্রত্যেকটা দিন কনসিস্টেন্সি মেনটেন করে কিন্তু 2 অথবা 4 ঘন্টা, 2 থেকে 4 ঘন্টা তোমরা বইয়ের সঙ্গে, অর্থাৎ তোমরা যে কলেজগুলো থেকে আর কি স্টাডি ম্যাটেরিয়ালস তোমরা পেয়েছো অথবা
কোনো ইনস্টিটিউশন থেকে তোমরা যারা সাজেস্টিভ ম্যাটেরিয়ালস নিয়েছো, ঠিক আছে, অথবা আপকামিং সেশনে তোমরা যারা অ্যাডমিশন নেবে, তোমরা যখন এগুলো পাবে আর কি, তো এগুলোতে তোমরা অন্ততপক্ষে প্রত্যেকটা দিন 2 থেকে 4 ঘন্টা সময় বিনিয়োগ করবে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেক দিন ছোট ছোট একটা লক্ষ্য বা ছোট ছোট গোল তুমি সেট করো। সব সময় এটা মানে স্মরণ করো যে আমি কেন পড়ছি, ঠিক আছে। তার মানে তুমি যে ডিস্ট্যান্সে পিজি কোর্স করছো, তো এটার উদ্দেশ্যটা কি এটা তুমি মাথায় রাখো। এটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টস তারা কিন্তু অ্যাডমিশন নেওয়ার পর 2 থেকে 4 মাস অতিবাহিত হওয়ার পরেই কিন্তু তাদের মাথা থেকে বেরিয়ে যায়। এখানে কিন্তু স্টুডেন্টসরা তারা টাইম ম্যানেজমেন্ট প্রবলেমে ভোগে, কেননা দেখেছি আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টস তারা কিন্তু বিভিন্ন কোনো না কোনো কাজের সাথেই তারা যুক্ত থাকে, হয় মর্নিং অথবা কিন্তু নাইট, এই দুটোর মধ্যে যে কোনো একটা অপশান তোমাদেরকে চুজ করতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না বিষয়টা। কাজকর্ম সেরে তুমি যতটুকু সময় পাবে ততটুকু সময় অন্তত মোবাইল ইউজ বা এই সমস্ত যে সমস্ত ইলেকট্রনিক ডিভাইসেসগুলো আছে এগুলো থেকে তোমাকে কিন্তু দূরে থাকতে হবে। তুমি 25 মিনিট ধরে পড়বে আর তারপরে 5 মিনিট তুমি একটু রেস্ট নাও। এটাকে যেহেতু আমরা ট্র্যাডিশনালি যেটা জানি যে পমোডারো টেকনিক এটাকে কিন্তু বলা হয় আর কি, বিভিন্ন শিক্ষাবিদরা তারা কিন্তু বলেছেন এরকমভাবে ব্রেক করে করে যখন পড়বে তখন দেখবে অল্প অল্প পড়ার মানে মধ্য দিয়ে তোমার সমস্ত পড়াটাই কিন্তু এক পর্যায়ে আর কি দেখা যাবে যে কমপ্লিটেড হয়ে গেছে।